বুবু আর কতক্ষণ বসে থাকবেন? ভাই রে, এই নাম্বারটা আরেকবার একটু মিলা দেন না রে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রশিদের বোন রাহাতন বলতেছি। জি শুনতেছি। কোন ভাই, সন্ধে হয়ে এলো, এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না। আরে খবর তো পাইবেন, বিদেশে গেছে বুঝেন না, হাতের কাছে তো ফোন টোনও নাই যে আপনার ফোন করে জানাই। পৌঁছাইছে, এই খবরটুকু পালিয়ে তো হতো। ও এই কথা, তো এই কথা আগে কইলে আমার হয়, আর আমি নিজে প্লেনে উঠে দিছি না। উঠায় তো দিচ্ছেন বুঝলাম, কিন্তু পৌঁছানোর খবরটা তো আপনি এখনো জানেন না। আরে কই, প্লেন তো মালয়েশিয়া গিয়ে নামবো নাকি, আকাশে তো আর ভাইসে থাকবো না, তাই না? আর তা নাহলে অ্যাক্সিডেন্ট, আরে অ্যাক্সিডেন্ট করলেও তো আমরা খবর পাবো না। না না, কি অলক্ষণে কথা বলতেছেন? সরি। পৌঁছানোর খবরটা কিরাম করে পাবো? আরে পাইবেন, দেশের পোলা দেশে থাকলে খালি দেশ করে, আর বিদেশ গিয়া সব কিছু যাই বুঝলাম। বিদেশ গিয়া যে আত্মীয় স্বজনরা একটা খবর পর্যন্ত জানাইবো, ওই খবরটা পর্যন্ত জানায় না, বুঝেন না? নতুন দেশ, সব কিছু দেখা এখন টাসকে খাইয়া গেছে। একটা খবর যে জানাইবো ওটাও আমার তার মাথায় নাই, সব কিছু যাই বুঝলাম। না না না, আমার ভাই ওরাম না। আরে এটা রশিদের দোষ না, এটা হইলো বিদেশের দোষ, বুঝতে পারছেন? বিদেশে গিয়া সব কিছু যাই বুঝলাম। রশিদের খবরের লেগা আপনি যেরকম উদ্বিগ্ন হয়ে আছেন, ওরকম আমিও কিন্তু আপনার খবর পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছি। এখন আপনার খবর কোন, কি খবর টবর কি সেটা কোন, ভালো আছেন তো? কোনো সমস্যা টমস্যা নাই তো? সমস্যা হলে আমার কোন আপনি। আর রশিদের কথা আপনি চিন্তা করেন না কোনো, এটা আমার মাথায় আছে, এটা আপনার আমি জানাবো। হ্যাঁ আমার অঙ্গ অফিসে খবর টবর আসে, ভালো আছে, খুব ভালো আছে। ভালো থাকলেই ভালো। ভাইরে, কয় টাকা হয়েছে? আপনাকে কেউ লিতে হয় নাই, তাই না? আচ্ছা এটা কোনো কথা হইলো? 2.5 লাখ টাকা খরচ করে এই এয়ারপোর্টে বসে থাকানোর দিকে আইছি, অমানুষের বাচ্চারা আমাকে কোনো খোঁজ নিতে আসে না, তারা যা কইবে আমাকে সেটা শোনার লাগবো। আচ্ছা ভাই আপনি চেতেন না, মাথাটা আর ভাই চেতমো না কিসের দুগা? টাকা নেওয়ার সময় তো কত মিঠা কথা কইছে, আর এখন যেখানে পয়সা মরতেছি এতগুলো মানুষ। এই কথা তুমি কারে কও? আমার কপাল রে কই? আরে দূর ভাই, এত রাগারাগি করে এখন কোনো লাভ আছে কোনটি? ঠান্ডা মাথায় চিন্তা করে বাইর করেন যে কি করানো যায়। দাদা তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে কি করা যায়? আপনারা আইছেন কোন দালালে লইয়া? আমরা জাহাঙ্গীরের লিগে আইছি। আমরা আইছি খবরের মাধ্যমে, এই দুইজনের ফোন করুন ছাড়া অন্য কোনো উপায় নাই। হ্যাঁ হেঁটে এখন করি, এখন কেমনে করুন? ফোনটা করবো কেমন সেটা কও। ফোন এখন এটা একটা বুদ্ধি করে বাইর করতে হবে। ইংরেজি জানেন কেউ? দূর মে ইংরেজি জানলে কি মালয়েশিয়া আইতাম নি? আরে ভাই ইংরেজি জানুন আর কি দরকার, দুই একটা কোনো মতো কইতে পারলে হয়। ভাই আপনি আমার লগে একটু আহেন, দেখি দেশি কেউ পাইনি। ভাই আপনার একটু ব্যাগ বুক দেখেন, এর রসিদ দেহিস ব্যাগ। দাদা একটা বাঙালি পাইলে খুব ভালো হইতো। হয় বাঙালি পাইলে তো ভালোই হইতো ভাই। তো বিদেশে বাঙালি বদলায় যায়, ওই যে 2টা বাঙালি ছিল না জয়নালকে নিতে, চোখ তুলে তাকান যায় না। হারামি ভাই অনেক ফোন করে না, ওই যে হ্যাঁ তাই তো, পয়সা ঢুকাই দেই। হ্যাঁ মনে হয় ওইটাই সিস্টেম। পয়সা আছে আপনাদের এই দেশি পয়সা? না নাই তো। মুই আনছি $200, রশিদ আনে না 1 পয়সা। আগে জাহাঙ্গীর দাওয়াল কইছে যে মালয়েশিয়া এয়ারপোর্ট নাকি এই ডলার ভাঙা যায়। ও হ্যাঁ মোরেও তো কইছে। তাহলে আমি একটু বিশ্রাই দিই যে ডলার ভাঙাইতে পারি কিনা। এখানে কথা কই নেই এর না মিষ্টির দোকান। দেখছস শরবতের গিলাস খাইলে পরে পেট ঠান্ডা মাথা ঠান্ডা। ওদিক টাকাস নেই কি জন্য? তুই ডলার আনস নাই? আসার টাকা দিয়ে জোগাড় করেছি কত কষ্ট করে, ডলার পাবো কোনে? কস কি এনা আমাকে নিতে আইতেছে না, তাহলে কি না খাই মরুম নাকি আমরা? আমি গরিবের ছেলে, 2-4 দিন না খেয়ে থাকতে পারি। কিন্তু আমার তো খুব খিদা পাইছে, চল দাম জিজ্ঞেস করি। কলাম তো আমার পকেটে কিছু নেই। আরে খামু না, খালি দামটা জিজ্ঞেস করে ছিলাম। আচ্ছা তোর খুব বেশি ইচ্ছে করলে তুই ভিতরে খেয়ে আমি কিন্তু দাঁড়াচ্ছি। এই আমি একা একা খামু নাকি? আরে এখন খামু না, এখন খায় খুঁয়ে টাকা পয়সা সব শেষ করলে পরে তো না খায় মরতে হইব। এয়ারপোর্টের ভিতরে না খায় আসি রে ভাই, মা যদি জানে তাহলে তো কান্দে কাইটা মরে যাবে। চল যাই।
জয়নাল, এতক্ষণে ফোন করলাম যে কোনো অসুবিধা হয় নাই তো? চুপ করে আছো যে? এমতেই ফোন দেই নাই কা, ভালো আছি। জয়নাল, সত্যই ভালো আছো? হ্যাঁ ছাই ভালো আছি। ভাই বাইতে আছে নি, বাইরে দাও। আচ্ছা আচ্ছা, ডাক্তারছি। এই যে তাড়াতাড়ি আহেন, আমু জয়নাল ফোন করছে। এই জয়নাল, ওখানে কটা বাজে? আরে হ্যাঁ জয়নাল, আরে ফোন করতে এত দেরি করলি গেলা? এয়ারপোর্টে আটকায় আছিলাম। ও তো তুই এখন আসিস কই? যেহেনে থাকনের কথা এহেনে আছি। ও জায়গা কেমন রে? সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নেই কত? হ ভালাই। খাওয়ানো কথা। আচ্ছা খাইছস কিছু? হ খাইছি। তোর ভাবি তো আজকে ওই খাসির বিরিয়ানি রান্না করছিল, কিন্তু তোর কথা মনে করে তো খাইবারই পারলো না, বুঝছ? জয়নাল, এই জয়নাল, আরে কান্তা আসছ কেলা? তোমার ঘরে ছাইরা থাকতে কষ্টই ভালো লাগছে। আরে পাগল, আমরা ভালো আছি তো, আমরা ভালো আছি। তুই আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না, বুঝছস? হ বুঝছি। আর শোন, ওই কাম কাজ ঠিক মতো মন লাগিয়ে করবি, ঠিক আছে না? ভাই অনরায় হাদি। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। শোন, তুই ভালো থাকিস, হ্যাঁ? ছাড়ি আমার না দিয়ে ছেড়ে দিলেন যে? মোর জ্বালাওয়াই তো ছেড়ে দিবার কইলো। আচ্ছা, ও কান্দা ছিল কেন? কান্দা ছিল কই? আরে না, কানবো গেলা, নতুন জায়গায় গেছে তো ওর গলাটা শুনে শান্তি লাগতাছে। হ্যাঁ। আর জাহাঙ্গীরে যে আমগুলোকে কোনো বেইমানি করে নাই, কে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বুঝছো? হ্যাঁ। হলো সুইবা, চলো। কি চলো। আবার যদি ফোন করে তুমি যাও। কেটা ফোন করি? হ্যালো 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 জাহাঙ্গীর ভাই, হ্যালো জাহাঙ্গীর ভাই, হ্যালো জাহাঙ্গীর ভাই, আমি সিকান্দার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কইতাছি। হ্যাঁ সিকান্দার, হাই হাই হাই, কেমন আছো? আপনি পাঠাইছেন ভাই, আপনি জানেন না আমরা কেমন আছি ভাই? আরে পকেটে ডলার পড়ছে আর বাইরে বুইলা গেছো গানা। জি ভাই, আপনি আমাকে পাঠাইছেন, আপনি জানেন না আমাকে কি অবস্থা? আমরা এয়ারপোর্টের ভিতর ভাই পড়ে আছি, আমাকে কেউ নিতেছে না, আমরা ক্ষুধায় মরে যাইতেছি ভাই, একটা পোলার কোনো খাওয়ার নাই, দাওয়ার নাই। এইটা তো অনেক কথা না, আমার তো কাগজপত্র সব ক্লিয়ার আছিল। ঠিক আছে, তুমি চিন্তা করেন, আমি দেখতাছি। ভাই আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। শুনেন জাহাঙ্গীর ভাই, আমাকে এখান থেকে 15 জনের রাইখা খালি 2 জনের নিয়ে গেছে, 2 জন বাঙালি আইছিল। হ্যাঁ, আমাকে ধারে কোনো টাকা পয়সা নাই, এটা আমাকে নিতে আইতেছে না, আমাকে ধারে কোনো টাকা পয়সা নাই। আর বাড়িতে যে ফোন করুম, বাড়িতে এই কথা কেমনে করে কমু যে আমাকে এই অবস্থা? ঠিক আছে, তোমরা একটু দেরি, একটু ধৈর্য ধরো, আমরা তো দেখানোর সময়টা দিবা। ভাই বাড়িতে এই কথা কোন যাবে না ভাই। শুনেন, আমাকে কোনো টাকা পয়সা নাই, যা টাকা পয়সা ছিল আমরা খাইতে দিতে পারি না, এই ফোনে করতে এসে আমাকে টাকা পয়সা শেষ। আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই। আর তোমরা তো উত্তেজিত হইতেছো কেন? তোমরা কার সাথে কথা বলতেছো জানো? জাহাঙ্গীর। আমি জাহাঙ্গীর যে কাম ধরি ওটার উল্টায় আসারি। তোমরা তো চিন্তা করতেছো কেন? আরে আমি ইমার্জেন্সি বেসিসে করতেছি। ভাই চাইতেন না ভাই, চাইতেন না ভাই, আমাকে জীবন মরণের সমস্যা, আমাকে খিদা লাগে না, আমাকে খাওয়ান না এখানে। আপনি একটু তাড়াতাড়ি আমাকে এই বিপদের থেকে উদ্ধার করেন ভাই। আমি করতাছি তো কইলাম। আচ্ছা ভাই, ভাই একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি ভাই, আমরা খুব বিপদে আছি। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম।